আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। হিন্দু ভাই বোনদের প্রতি আদাব, অন্য অন্য জাতের প্রতি আন্তরিক ধন্যবাদ। আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান জাতি উপজাতি সবার মাঝে আজকে আরেকটা উপদেশ নিয়ে আসছি। সেই উপদেশটা হয়েছে আদিকার যুগের জ্ঞানীয় গুণীদের কথা। কি কাজ করলে কি হয়। সেটা হচ্ছে আপনার কোন কাজ করিলে স্ত্রীর উপর থেকে স্বামীর মহব্বত চলে যায়। কোন কাজ করলে স্ত্রীর উপর থেকে স্বামীর মহব্বত চলে যায়। আমি মা বোন প্রত্যেকে বলতে আছি যে আপনার মাতা পিতা আপনাকে বিয়ে শাদী দিছে লক্ষ লক্ষ টাকা খরচ করে অপর একটা ছেলের সাথে, তাহলে আপনাকে ফলো করতে হবে যে আমার মা বাপের টাকা পয়সা খরচ করে আমাকে বিয়ে শাদী দিয়েছে, এখন আমি এই স্বামীকে ভালোবাসা দিয়ে মায়া মহব্বত করে ওনার মনটা কিভাবে জয় করতে হবে সেটা সবসময় ফলো রাখতে হবে। মা বোন প্রত্যেককে আমি এটা বলতে আছি। যে স্বামী আপনাকে মনে করেন জীবনের ঝুঁকি নিয়ে, জীবনটার রিস্ক নিয়ে আপনাকে ঘরে রাখে, উনি বিদেশে যাইতে আসে বা বাহিরে যাইতে আসে, ঘর থেকে বাহির হইলে আপনার কি বিদেশ বিফেন্স মানে বিপজ্জনক ঝুঁকি, জীবনের ঝুঁকি নিয়ে উনি কাজ করতে যাইতে আছে। কেউ গাছ কাটা যাইতে আছে, গাছ কাটতে আছে, কেউ আপনার গাড়ি চালাতে যাইতে আছে, কেউ কৃষিকাজ করতে যাইতে আছে, কেউ অফিস আদালতে যাইতে আছে, একজন এক কাজে যাইতে আছে। জীবনের ঝুঁকি বলতে কি উনি গাড়ি ঘোড়া মাঝে চলে, যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। জীবনের ঝুঁকি নিয়ে কি সে যাইতে আছে, যাই সেটা তখন কি অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে আপনাকে চালাইতে আছে। ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে চালাইতে আছে, সংসারের মাধ্যমে চালাইতে আছে উনি। ঠিক আছে, একটা জীবনের ঝুঁকি। তাহলে আমি ওই স্বামীকে সর্বদা কি ওনাকে সান্ত্বনা দিতে হবে, মায়া মমতা দিয়ে, মুখের ভালোবাসা দিয়ে। ঠিক আছে, ওনাকে সবসময় কি সান্ত্বনা রাখতে হবে। এখন বর্তমান যুগে যে পরিস্থিতি দেখা যাইতেছে, আমি মা ও বোনেদেরকে বলতে আছি, স্বামীকে কি সান্ত্বনা দিবে সেটা তো দূরের কথা, স্বামীকে আরও টেনশন ভোগায় প্রত্যেকটা সংসারের মাধ্যমে। এই সমস্যা হয়েছে, ওই সমস্যা হয়েছে, এইটা হয়েছে সেটা হয়েছে, মানে বিভিন্ন ধরনের কি উৎসর্গ নিয়ে স্বামীর কাছে নিয়ে আসে।